গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা 2 থেকে 3 সপ্তাহ মতো হবে। আমি এই শরীরে অলসের জন্য ভিডিওটা এডিটও করি, তার জন্য পোস্ট করা হয়নি। তো তোমরা তো জানোই আমি মেলার সময় বাপের বাড়ি গিয়েছিলাম, আর মেলার মাঝখানে হয় বিপত্তারিণী মায়ের পুজো। তো আমার পেটের প্রবলেম ছিল, পেটের প্রবলেমের জন্য তো অনেকদিন থেকে পুজো দিতে পারি না। আর বিয়ের পর এটা আমার ফার্স্ট বিপত্তারিণী মায়ের পুজো। আর সবাই কাজ করছিল, আমি তো বাড়ি থেকে আলতা পরে যাইনি, তো ওখানে গিয়ে আলতাটা পরে নিলাম। তো কাকি সব পুজোর জন্য রেডি করে রেখেছিল, আর পুরোহিত আসার কথা ছিল 12টার সময়। তো পুরোহিত আস্তে আস্তে অনেকটাই লেট করে দিয়েছিল। আর এর আগে আমি ভেবেছিলাম যে পুজো দেবো, তার জন্য মায়ের জন্য আলতা, সিঁদুর, শাড়ি সব কিনে রেখেছিলাম। কিন্তু অনেকে বলছিল বিয়ের প্রথম বছর নাকি পুজো দিতে হয় না, তার জন্য আমি আর দিতে পারিনি। মনটাও ভীষণ খারাপ ছিল, তার জন্য ওই সব শাড়ি টাড়ি সব তো রেখে দিয়েছিলাম, ওগুলো নিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। আর এই কাকি বাড়িতে বেশিরভাগ ফটো দিয়ে পুজো করা হয়। আর আমার কাকি শাশুড়ি, নিজের কাকি শাশুড়ির বাড়িতে হতো বড় করে মূর্তি দিয়ে পুজো, মানে ওখানে ঢাক টাক সব নিয়ে আসা হতো। তো আমার কাকি শাশুড়ির বাড়িতে একটু দূরে আছে, তার জন্য ওখানে আমার যাওয়া হয়নি। আর আমি তো বিয়ের আগে থেকে এখানে পুজো দিতাম, তার জন্য আমি এখানে এসেছি। আর এখানে যেহেতু আমার একটা মানত ছিল, তো ভাবলাম এখানেই যাই, পরে অন্য সময় ওখানে যাওয়া যাবে। আর এখানে ঠাকুর মশাই বলছিল যার মনে যা ইচ্ছা আছে ঠাকুরকে তোমরা ফুল দিয়ে দর্শন করে বলো। আর এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গিয়েছিল, তার জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। কি ভাল লাগছিল দেখতে, ভাবলাম একটা সুন্দর করে ভিডিও। আর মনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, মায়ের পুজো করলে মনটা ভীষণ হালকা হয়ে যায়। বিশেষ করে স্বামীর মঙ্গলের জন্য সবাই এই পুজোটা করে। তো আমি তো আগে করতাম, তখন তো আমার আর বিয়ে হয়নি, কিন্তু আমার বেশ ভালো লাগতো পুজো আর্চা করতে। তো এখন তো আরও বিশেষ করে বরের জন্য করতেই হবে এগুলো পুজো। আর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ হাতে ঠাকুর মশাই সুতো বেঁধে দিয়েছিল। আর আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সবাই প্রসাদ বাড়ছিল, তো এগুলো একটা ভিডিও করে নিলাম। তো আমরা প্রসাদ খেয়ে যা যা নিয়ম ছিল সবাইকে আলতা সিঁদুর দিয়ে এখানে মোম জ্বালিয়ে নিয়েছিলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো সেদিন ভীষণ গরম পড়েছিল। আর আমার তো শাড়ি পরার কোনো অভ্যেস ছিল না, মাথার মধ্যে এত তেল দিয়েছিল, সব মাথা সিঁদুরগুলো সব টপকে টপকে নিচে চলে আসছিল। পরের দিন এসেছিল দিদি, জিজু, দিদির হচ্ছে যা, ভাগনা সবাই এসেছিল, আর ছোটো মাসিকেও ডেকেছিলাম। আমরা তো পরের দিন চলে যেতাম, তার জন্য জিজুকেও বলছিলাম তোমরা আসো। আর এখানে সবাই মিলে ক্রাম খেলছিল, আর দিদিরা নিয়ে এসেছিল মিষ্টি। আর এখানে সবাইকে দিদি মিষ্টিও দিয়ে দিল। তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল, যেহেতু সবাই বাড়ি চলে যাবে। তো আমাদেরও সেদিন আসার কথা ছিল, কিন্তু খেতে খেতে 5টা বেজে গেছিলো, আর সেদিনও গাড়ি নিয়ে যায়নি। তো ভাবলাম থাক আজকে থেকে যাই, যেহেতু বাসে যেতে হবে, খাওয়া দাওয়া করে বাসে জার্নি করা একদম অসম্ভব। আর খাওয়া দাওয়া করে জিজুকে বললাম চলো তাহলে একটু ডাউনে ঘুরে আসি। আমাদের বাড়ির পাশে এখানে একটা ফরেস্ট আছে ডাউন। আমি যখন বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম, তো এখানে বিকালবেলা করে আর সকালবেলা করে হাঁটতে আসতাম আমি আর পাশের বাড়ির একটা কাকি। তো দিদিরা সবাই ওখানে ভিডিও করছিল, ফটো তুলছিল। আর এই বাপাশে দেখতে পাচ্ছ ধান খেটের এখানে আগে সব তোমার বাঁশ বাগান ছিল, ওগুলো সব কেটে দেওয়ার পরে এখন এগুলো সব জমি হয়ে গেছে। আর বৃষ্টির জন্য তার চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে। আর এখন গায়ে না সব অচেনা অচেনা লাগে, মানে অনেকটাই পাল্টে গেছে। আগে সুন্দর ফুল গাছ টাছ ছিল, ফাঁকা ফাঁকা ছিল, তো সেরকম কোনো আর কিছু নেই। আর আমাদের বাড়ির পাশে ছোটো মোটো একটা পার্কের মতো আছে, একটা আঙ্কেলের মানে রেস্টুরেন্ট আছে বোর্ডিং, তো ওখানে একটু ঘুরে আসলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তো নতুন নতুন ব্লগ করছি, তার জন্য কোনো এক্সপিরিয়েন্স নেই। আর আমার ভিডিও তো নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। তো আজকে